শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, অথচ তার হাসার জন্য যে মুখটা দরকার সেই মুখটা আবার মাস্ক দিয়ে ঢেকে রাখছেন। অথবা ইন্টারন্যাশনাল কমিউনিটি চাচ্ছে না হাসিনা ফিরুক, অথবা এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। তাহলে ভারত কি আসলে চাচ্ছে যে হাসিনা ফিরুক, আওয়ামী লীগ রাজনীতি ফিরুক? বিএনপির রাজনীতি নির্মূল হয়ে যাবে বাংলাদেশে, যে সে আওয়ামী লীগকে, হাসিনাকে পুনর্বাসন করতে চাচ্ছে। একটা মানুষ যদি মারা যায়, অথবা যদি আপনি দেখেন যে একটা পশু কোরবানি করা হয়েছে, কোরবানি করার পরে দেখবেন ওর শরীরটা অনেকক্ষণ নড়ে। আওয়ামী লীগ হচ্ছে ওই রকম, মানে এত শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। বলতে বলতে দেখলাম একটা লোক ধাওয়া দিল, সাথে সাথে 30 জন মিলে দৌড়াইতেছে, স্লোগান দিচ্ছে, কিন্তু রাজপথ ছাড়ি নাই। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, অথচ তার হাসার জন্য যে মুখটা দরকার সেই মুখটা আবার মাস্ক দিয়ে ঢেকে রাখছেন। তাহলে আপনি হাসবেন কিভাবে? আপনার হাসার জন্য তো দাঁতগুলো, মুখগুলো তো খোলা রাখতে হবে। তো এই ধরনের হাস্যকর কাজগুলো করতেছে সিম্পলি পেমেন্ট। এবং আমরা জানি যে আপনার ইন্টারিমের সময় আমরা দেখেছি ছাত্র দলের ছেলে পেলেও আপনার পদস্থ নেতা টেতা ছিল মিরপুরে, ছাত্রলীগের মিছিল করতে গিয়ে ধরা খাইছে। পুলিশের কাছে বলছে যে টাকা দিছে 5,000 টাকা, সে 5,000 টাকার জন্য সে মিছিলটা করেছে। তো এই বিশাল বেকার যুবকদের রাষ্ট্রে আপনার কে কোন ব্যানারে কি দাবি করতেছে, তার থেকে বড় জিনিস হচ্ছে আপনি 10 মিনিটের জন্য, আধা ঘন্টার জন্য যদি মুখটা ঢেকে একটু স্লোগান দিলে 5,000 টাকা পান, তো অনেক টাকা, তো এটা তার মাসের, একটা ছাত্রের মাসের ইনকাম হয়ে যাচ্ছে আর কি। তো এগুলোকে আপনার মোটা দাগে রাজনীতি আকারে দেখবার সুযোগ নাই আর কি। এগুলো আমরা এর আগে দেখে অভ্যস্ত হয়ে গেছি। ফিরবে কিভাবে? আওয়ামী লীগ এর আগে কিভাবে ফিরেছে, শুধু হিস্টোরিক্যাল জায়গাটা দেখেন। 75 পরবর্তী জায়গাতে আওয়ামী লীগ কীভাবে ফিরেছে? ভারত চেয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চেয়েছেন সরকার যে হাসিনা ফিরবে, আওয়ামী লীগ নির্বাচন করবে, ইন্টারন্যাশনাল কমিউনিটি চেয়েছে। এই তিনটা ফোর্স যদি একত্রিতভাবে চায় তাহলে হাসিনা ফিরতে পারবে। দ্বিতীয়বার দেখেন হাসিনা কিভাবে ফিরেছে, 111-এর সময় ফিরেছে। ইন্টারন্যাশনাল কমিউনিটি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড চেয়েছে হাসিনা ফিরুক, ভারত চেয়েছে ফিরুক, এবং আমাদের এখানকার এই যে সুশীল বুদ্ধিজীবী সম্পাদকরা যারা তখন 111 করে খুবই দাপটের সাথে বলেছিল এটা আমাদের সরকার, আমরাই এনেছি, তারা চেয়েছে হাসিনা ফিরুক। প্রণব মুখার্জির সাথে আমাদের 17 ঘোড়া বিশিষ্ট মইনি আহমদের বিখ্যাত মিটিং, এবং তার বইতে সেটা সে লিখেছে কিভাবে তার ফেরানোর ব্যবস্থা চলছে, শামীম ওসমান পা ধরে কান্নাকাটি করতেছে। তো এই প্রত্যেকটা এলিমেন্ট চেয়েছিল বলে হাসিনা আওয়ামী লীগ ফিরতে পেরেছে। প্রশ্ন হচ্ছে 24-এর পরে ইন্টারন্যাশনাল কমিউনিটি চায় কিনা আওয়ামী লীগ ফিরুক। আপনারা কদিন আগে দেখেছেন যে হাসিনার আইনজীবীর মাধ্যমে আমেরিকাতে জাতিসংঘের হেডকোয়ার্টারে তারা কিন্তু যে গণ অভ্যুত্থানের পরবর্তীতে যে জাতিসংঘ যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট করলো, এই রিপোর্টে কতজন মারা গেছে এই সংখ্যাটা কন্ট্রাডিক্ট করে একটা চিঠি দিয়েছে। জাতিসংঘ কি উত্তর দিয়েছে? যে আমরা আমাদের রিপোর্ট স্ট্যান্ড বাই করতেছি, 1400 শহীদ হয়েছে, আমাদের কাছে এভিডেন্স আছে, এবং এইটার কোনো কিছু আমরা চেঞ্জ করব না, ইন লেটার্স অ্যান্ড স্পিরিট। তাহলে জাতিসংঘ থেকে শুরু করে আমেরিকার সাথে এখন ট্রেড এগ্রিমেন্ট আছে, কোনোভাবে কি চাইবে আমেরিকা এই ট্রেড এগ্রিমেন্ট থেকে বের হয়ে আসবে? ট্রাম্পের ভারত নিয়ে ন্যূনতম তার কোনো আগ্রহ নাই, যে পরিমাণ ট্যারিফ ইম্পোজ করে দিয়েছে। তো সেই জায়গাতে ইন্টারন্যাশনাল কমিউনিটি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কারোই এই গণহত্যার বিপক্ষে গিয়ে ভারতকে, হাসিনাকে সাপোর্ট দেওয়ার মতো ন্যূনতম লেভারেজ নাই। অথবা ইন্টারন্যাশনাল কমিউনিটি চাচ্ছে না হাসিনা ফিরুক, অথবা এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। জাতিসংঘ এমনটাও বলেছে 2টা শর্তে তারা ইভেন বিচারের দায়িত্ব পর্যন্ত নেবার কথা বলেছে। মৃত্যুদণ্ড দেবেন না বলেছে 2টা, যেহেতু তারা ডেথ পেনাল্টিতে বিশ্বাস করে না, এবং তাদের এভিডেন্স তারা শেয়ার করবে আইসিটির সাথে, তারা বলেছে। সেকেন্ডলি দেখেন, ভারত চাইতে পারে যে হাসিনা ফিরুক, কিন্তু আসলে কি ভারত চায় কিনা হাসিনা ফিরুক? ভারত যদি জেনুইনলি চায় হাসিনা ফিরুক, তাহলে বাংলাদেশের সাথে তার যে রিকনসিলিয়েশনটা দরকার এমন কোনো উদ্যোগ, আচার আচরণ সে করছে কিনা? সে প্রত্যেক দিন যা যা করছে তাতে কি বাংলাদেশের মানুষ হাসিনাকে ফেরত পাবার জন্য উদ্গ্রীব হয়ে যাচ্ছে, না ভারতের ব্যাপারে তার ঘৃণা, বিদ্বেষ, হিংসা আরও বেড়ে যাচ্ছে? তাহলে যেই যেই কারণে গণ অভ্যুত্থান হয়েছে 24-এ, ভারত তার আচরণ দিয়ে গত 2 বছরে প্রমাণ করেছে তার প্রত্যেকটা কারণ ন্যায্য। আমাদের তরুণরা যেই যেই কথাগুলো বলেছে, যেই যেই আচরণের সমালোচনা আমরা করেছি, ভারতের ইন্ডিয়ান ইন্টারফেয়ারেন্সের কথা বলেছি বারবার, অখণ্ড ভারতের নামে যে হিন্দুত্ব ফ্যাসিবাদ যেটা তারা শুরু করেছে সারা ভারতবর্ষে, গেরুয়া বাহিনীর রাজনীতি, সেটা আজকে শুভেন্দুরা প্রতিদিন প্রমাণ করছে সীমান্তে। তাহলে ভারত কি আসলে চাচ্ছে যে হাসিনা ফিরুক, আওয়ামী লীগ রাজনীতি ফিরুক?
তার যদি ন্যূনতম ক্লাউন পলিটিক্সের এই যে মাদকাসক্ত রাজনীতির জায়গা থেকে যদি সে দেখে, আসলে তার চাইবার কোনো ন্যায্য কারণ নাই, যৌক্তিক কারণ নাই। থার্ড হচ্ছে বাংলাদেশ সরকার চায় কিনা। তারেক রহমান বিএনপিকে চায় হাসিনা ফিরে আসুক, আওয়ামী লীগ ফিরে আসুক, তাহলে সংসদে সব দল মিলে কেন কার্যক্রম নিষিদ্ধের জায়গায় তারা একমত হয়েছে, অর্ডিন্যান্সটা র্যাটিফাই করেছে? যে পরিমাণ ধরপাকড় হচ্ছে, যে পরিমাণ বিএনপির লোকজন আওয়ামী লীগদেরকে ধরায়া ব্যবসা বাণিজ্য করতেছে, নোয়াখালীতে বিএনপির লোকজন মারামারি করতেছে না? হবিগঞ্জে দেখলাম, সিলেটে দেখলাম, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে কনফ্রন্ট করতেছে কারা? রাস্তাঘাটে মেইনলি বিএনপির লোকজন করছে, মারামারি করছে, অফিস আদালত ভেঙে দিচ্ছে। বিএনপির রাজনীতি নির্মূল হয়ে যাবে বাংলাদেশে যদি সে ন্যূনতম কোনোভাবে এই ইমপ্রেশনটা দেয় যে সে আওয়ামী লীগকে, হাসিনাকে পুনর্বাসন করতে চাচ্ছে। আজকের মাননীয় যে উপদেষ্টা আমাদের বন্ধুপ্রতিম জাহিদ ভাই যেটা করেছেন, এটা দিয়ে তিনি বিএনপির আসলে 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছেন। কিন্তু তিনি বিএনপির 12টা বাজানোর রাজনীতি করছেন। বাংলাদেশের মানুষের কাছে সিম্পলি আওয়ামী লীগ ইজ এ নট এ স্টার্টার। এই বাস্তবতাটা যদি বিএনপি স্বীকার না করে, তার রাজনীতি আগামী দিনে নাই হয়ে যাবে বাংলাদেশ থেকে। অতএব কোনো উপকরণ বলছে না আওয়ামী লীগ ফেরবার জন্য যেই শর্তগুলো পূরণ করা দরকার, ক্ষমা চাওয়া থেকে শুরু করে জাতির কাছে ক্ষমা চাওয়া, রিগ্রেট করা। আওয়ামী লীগের কোনো নেতা কর্মী, ইভেন গ্রাম পর্যায়ের ধরেন ছাগল চুরি বিষয়ক যে সম্পাদক আছে, ওদের বিভিন্ন কমিটিতে চাঁদাবাজ বিষয়ক যারা সম্পাদক আছে, কোনো কমিটির আওয়ামী লীগের কোনো সম্পাদক, কোনো ব্যক্তি ন্যূনতম ক্ষমা চাইছে জাতির কাছে, রিগ্রেট করেছে? যাদেরকে আমরা জানাজার নামাজ পড়তে দিলাম তোফাল আহমেদ মারা যাওয়ার পরে, দেখেছেন আসছে একটা ধর্মীয় কাজ করতে, আইসা ওখানে জয় বাংলা স্লোগান দিচ্ছে, তার ন্যূনতম কোনো রিগ্রেট নাই। তো যার অনুশোচনা নাই, যার বিচার হয় নাই, যার রাজনৈতিক সমঝোতার প্রশ্নে রাজনৈতিক দলগুলো এবং সিভিল সোসাইটি একমত হয় নাই, তার ফেরার কোনো শর্ত এখানে হাজির নাই। সিম্পলি ইম্পসিবল একটা রিয়ালিটি। যেটা করছে স্যার কারেক্টলি বলেছেন, টার্কিশ ফরেন মিনিস্টার আসছে কদিন আগে, দেখেছেন আমাদের এখানে ডিফেন্স এবং মিলিটারি এস্টাবলিশমেন্ট, তারপরে ইন্ডাস্ট্রি ডেভেলপ করবার ব্যাপারে তারা সাহায্য করবে, আমাদের রাডার সিস্টেমের ব্যাপারে, ড্রোন ফ্যাক্টরি করবার ব্যাপারে ইতিমধ্যে কোঅপারেশন হচ্ছে। পাকিস্তানের অফিসিয়ালরা ইতিমধ্যে আসা যাওয়া করছে, আপনারা দেখছেন। ইন্টারিমের থেকেই ইতিমধ্যে চায়না এবং পাকিস্তানের যে JF-17 যে ফাইটার প্লেন যেটা করেছে, তারা ইতিমধ্যে সেটা বাংলাদেশকে অফার করেছে এবং স্যার কারেক্টলি বলতে পারবেন হয়তো ফ্রিতেও তারা দিবেন অ্যাজ এ জেস্টার অফ ফ্রেন্ডশিপ। তারা 10-15টা 20টা একটা স্কোয়াড্রন সমত, আমি 15-20টা থাকে তার ভিতরে, পুরো একটা স্কোয়াড্রন বাংলাদেশকে অফার করা হয়েছে। অতএব সেই রকম একটা রিলেশনশিপ যেহেতু গ্রো করছে। এবং থার্ড হচ্ছে স্যার যেটা পয়েন্ট আউট করেছেন, চায়না সফর, যেটা ভারত পুশ করছিল যে তারেক রহমানের প্রথম সফরটা যেন ইন্ডিয়া দিয়ে হয়, যেটা দিয়ে তারা প্রমাণ করবার চেষ্টা করে যে এইটা আমাদের ক্ষেতমজুর আছে এখনো, এরা আমাদেরই বদলা ব্যবসায়ী আর কি। তো সেই জায়গাতে সরকার ইতিমধ্যে বলেছে, কারেক্টলি বলেছে, মালয়েশিয়া চায়না সফরে যাবে, কারণ চায়না যাওয়ার সাথে অনেক কিছু জড়িত আছে। বাজেট দিবে, টাকা তো নাই, ভারত একটা ফকির দেশ, 80% লোক দরিদ্র সীমার নিচে বাস করে, ওইখানে ককরোচ জনতা পার্টির আন্দোলন চলতেছে দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা এক্সাম পেপার লিক হয়েছে ভারতে গত কয়েক বছরে, প্রত্যেকটা, তাদের চাকরির, ম্যাট্রিক, ইন্টার, ভাইবা, হাবি জাবি সব কিছু ঢুকেছে। জাস্ট এ ক্যাওটিক কান্ট্রি। সো সেই রকম একটা দেশ যে নিজে ফকির, সে আমার বাজেটে কিভাবে টাকা দেবে? যে নিজের দেশের মানুষের খাওয়াইতে পারে না, সে তো আমাকে সাহায্য দিতে পারবে না। তাহলে টাকা আছে কার কাছে? পশ্চিমারাও টাকা দিতে পারবে না, টাকা আছে চায় নাই। তাহলে আপনাকে বাজেট ডেফিসিটে আপনাকে কে সাহায্য করতে পারবে? সেকেন্ড হচ্ছে অফকোর্স মিলিটারি ডিফেন্স ইস্যু, আমার সিকিউরিটি, আমার সভরেন্টির কোশ্চেনে চায়না এবং পাকিস্তান এবং টার্কি, 3টা দেশের সাথে আমার অ্যালায়েন্সের কোনো বিকল্প নাই। অতএব সেই রকম সকল জায়গায় আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার ন্যূনতম আর কোনো কারণ নাই। থার্ড যেটা বলি, হিস্ট্রি থেকে দেখেন, বড় ধরনের যুদ্ধ যখন হয়, যুদ্ধ, গণ অভ্যুত্থান, এগুলোর মধ্য দিয়ে ইনকামবেন্ট যেন থাকেন, তার পলিটিক্স শেষ হয়ে যায়। 71-এ দেখেন ইনকামবেন্ট কে ছিল, সবচেয়ে বড় রাজনৈতিক দল কোনটা ছিল তখন? পাকিস্তানপন্থী রাজনৈতিক দল মুসলিম লীগ। রাজনীতিতে পলিটিক্সে শেষ হয়ে গেছে না? কিন্তু মুসলিম লীগ নামে কিন্তু এখনও একটা নিবন্ধিত দল আছে। তার মানে কি মুসলিম লীগ বাংলাদেশের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ হয়ে আছে? দ্বিতীয়ত দেখেন আপনার 90-তে এরশাদের পতন হয়েছে স্বৈরাচার বিরোধী আন্দোলনে। এরশাদের জাতীয় পার্টি আজকের পিজার 6 টুকরো 8 টুকরার মতো হয়ে আছে, এখানে সেখানে পইরা ফালায় ডালায় আছে। থার্ড হচ্ছে আওয়ামী লীগের পরিণতিও 24-এর কারণে একই সিচুয়েশন হয়েছে, সে পলিটিক্যালি ডেড। এবং এই বাস্তবতাটা হচ্ছে মেনে নিতে পারাটাই হচ্ছে আমাদের এই যে 5-6 দশকের দিল্লি এবং কলকাতার যে দালাল, বুদ্ধিজীবী, লেখক, সাহিত্যিক,
তাদের সিম্পলি তাদের স্যাটেলাইটে এটা মেনে নিতে পারছে না যেটা কিভাবে সম্ভব। ওই তারাই তখন আপনার এই মাঝে মধ্যে হুক্কা হওয়ার মতো শেয়ালের মতো একটু ডাক দেয়, কি আওয়ামী লীগ বদলালো কিনা, আওয়ামী লীগ ফিরে আসতে পারে কিনা, আওয়ামী লীগের এইটা সেইটা। ইভেন আওয়ামী ইন্ডিয়ান বুদ্ধিজীবী দেখেন অভিলাষ পালোয়াল, স্যার চিনবেন, সোয়াসের টিচার, তিনি কদিন আগে লিখছেন আপনার, সে বলতেছে আওয়ামী লীগের ফিরে আসার কোনো বাস্তবতা দেখতে পাচ্ছি না তো।